সার্বিয়ার বেলগ্রেডে বসেছে ফুটবল দুনিয়ার আলোচিত সব মানুষের সমাবেশ। হেতু ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক কংগ্রেস। নেতৃত্ব দিচ্ছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করে আনা হয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। আর এখানেই হয়তো বড় ভুলটা করে বসেছে উয়েফা, কারণ দাওয়াতে আসা অতিথি যে বিপাকে ফেলে দিয়েছে খোদ হোস্টকেই। নিজের শুভেচ্ছা বক্তব্যে উয়েফা এবং ফিফা থেকে বহিষ্কৃত রাশিয়াকে আবারও ফুটবলের মূলধারায় ফিরিয়ে আনতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তিনি নিজের মতামত দেন সে সভায়। বলেন, ফুটবল দুনিয়ার হানাহানি ভুলিয়ে সৌহার্দ্যের পথে আনে মানুষকে। সেখানে একজনকে দূরে না সরিয়ে তাকেও মূলধারায় এনে কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। মানুষকে তাদের কথা বলতে দেওয়ার প্রতিটি সুযোগ আমাদের নেওয়া উচিত। আর স্পোর্টস বা ফুটবল হতে পারে এটার একটা মাধ্যম। আমরা যে যুদ্ধ নয় শান্তির বার্তা দিতে চাই সেটাও নিষিদ্ধ করে দেওয়া সম্ভব নয়। তাই আমি আশা করব খুব দ্রুত রাশিয়াকে আবার তাদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে, কারণ ফুটবল ভাগাভাগিতে নয়, একতায় বিশ্বাস করে। তবে ফিফা প্রেসিডেন্টের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন সভায় উপস্থিত উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। রাশিয়ার বিষয়ে নিজেদের অবস্থানটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধের আগে কোনো বিবেচনা নয়, সাফ জবাব সেফেরিনের। রাশিয়াকে নিষিদ্ধ করার বিষয়ে আমাদের দুই সংগঠন একমত ছিলাম। আমার ধারণা এখনো আমরা একই মত পোষণ করি। রাশিয়াকে আবার তখনই ফেরত আনা হবে যখন তারা ঘোষণা দিবে যুদ্ধ বন্ধ করা হয়েছে। এর আগে কোনো বিবেচনা সম্ভব নয়। রাশিয়ার বিষয়ে কঠোর হলেও ফিলিস্তিনি সাধারণ মানুষের সঙ্গে একই কাজ দিনের পর দিন করে যাওয়া ইসরায়েলের বিষয়ে আবার বেশ নমনীয় উয়েফা। বিষয়টাকে রাজনৈতিক বলে এড়িয়ে যান সেফেরিন। রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে কি পার্থক্য তা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? যদি ফুটবলের কথা বলেন তাহলে র্যাঙ্কিং দেখুন, আর রাজনীতির বিষয়ে জানতে চাইলে আমি সঠিক মানুষ নই। 2030 বিশ্বকাপ থেকে 64 দেশকে অন্তর্ভুক্ত করতে চায় ফিফা, তবে এ নিয়েও ঘোরতর আপত্তি জানিয়েছে উয়েফা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।